নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। টি-20 বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় দল অনুশীলনে ব্যস্ত থাকলেও নজর কেড়েছে অভিষেক শর্মা ও কোচ গৌতম গম্ভীরের দীর্ঘ আলোচনা। প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে দুজনকে কথাবার্তা বলতে দেখা যায়, যা ঘিরে জল্পনা বাড়ে অভিষেকের সাম্প্রতিক অফ ফর্ম নিয়ে। অনুশীলনে তিনি স্পিন ও পেস দু ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই ব্যাট করেন, যদিও কয়েকবার বরুণ চক্রবর্তীর বলে সমস্যায় পড়তে দেখা যায় তাকে। অন্যদিকে বরুণও নেটে হালকা অনুশীলন করেছেন। সঞ্জু স্যামসন ব্যাট হাতে নামেননি, বরং ফুটবল খেলে গা গরম করতে দেখা যায় তাকে। বুমরা, হার্দিক, অক্ষর, সিরাজরাও নিজেদের মতো করে অনুশীলন সারেন। নিউজিল্যান্ডের একাধিক অফ স্পিনারের কথা মাথায় রেখে বিশেষ করে স্পিন খেলার উপর জোর দিয়েছে ভারতীয় ব্যাটাররা। ফাইনালের আগে তাই কৌশল ও প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপ ফাইনাল ঘিরে বড় ভবিষ্যৎবাণী করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাই হতে পারেন ফাইনালের ম্যাচ সেরা ক্রিকেটার। গোটা টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্স এবং চাপের মুহূর্তে দুর্দান্ত বোলিংয়ের জন্য বুমরাকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন ক্লার্ক। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের শেষ দিকে তার নিয়ন্ত্রিত বোলিং ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ক্লার্ক মনে করেন, কঠিন পরিস্থিতিতে নিজের সেরা দক্ষতা কাজে লাগানোর ক্ষমতায় বুমরাকে বিশ্বের অন্যতম সেরা বোলার করে তুলেছে। তার কথায় বুমরা শুধু রান আটকে দেন না, প্রয়োজনের সময় উইকেটও তুলে নেন। তাই ফাইনালে তিনি যদি ম্যাচের সেরা হন, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মত ক্লার্কের। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত 7 ম্যাচে 10টা উইকেট নিয়ে ইতিমধ্যেই দলের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছেন ভারতীয় এই পেসার। তার মতে ডেথ ওভারে বুমরাহের মতো নিখুঁত বোলিং খুব কম বোলারই করতে পারেন, সেই কারণে গুরুত্বপূর্ণ সময়ে তাকে ব্যবহার করার পরিকল্পনা করে ভারতীয় দল। ক্লার্কের বিশ্বাস, ফাইনালেও বুমরার পারফরমেন্স ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। পার্থে দিন রাতের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ভারতীয় মহিলা দল। ভারত প্রথম ইনিংসে 198 রান করার পর অস্ট্রেলিয়া এলিসা পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের দুরন্ত ব্যাটিংয়ে 323 রান তুলে বড় লিড নেয়। জবাবে দ্বিতীয় ইনিংসে নেমেও ভারতের ব্যাটিং ভরাডুবি হয়। স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, হরমনপ্রীত কৌর থেকে দীপ্তি শর্মা প্রায় সকলেই দ্রুত আউট হয়ে যান। একমাত্র প্রতিকা রাওয়াল লড়াই চালিয়ে যাচ্ছেন। শনিবার দিনের শেষে তিনি 43 রানে অপরাজিত। তার সঙ্গে ক্রিজে রয়েছেন স্নেহা রানা। দ্বিতীয় দিনের খেলার শেষ হওয়ার সময় ভারতের সংগ্রহ 6 উইকেটে 105 রান, এখনও 20 রান পিছিয়ে তারা। অস্ট্রেলিয়ার হয়ে লুসি হ্যামিল্টন 3টি এবং অ্যানাবেল সাদারল্যান্ড 2টি উইকেট নেন। প্রথম ইনিংসে ভারতের হয়ে সায়ালি সদঘরে 4 উইকেট পেলেও পেরি ও সাদারল্যান্ডের বড় জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ফলে ম্যাচে এখন স্পষ্ট এগিয়ে অস্ট্রেলিয়া। আইএসএল এ দাপট দেখিয়ে ওড়িশা এফসিকে 5-1 গোলে হারালো মোহনবাগান। যুব ভারতীতে এই জয়ের ফলে টানা চতুর্থ ম্যাচ জিতে লিগে নিজেদের ছন্দ ধরে রাখলো সবুজ মেরুন। দলের দুর্দান্ত পারফরমেন্স স্বাভাবিকভাবেই খুশি কোচ সার্জিও লোবেরা। ম্যাচের পর তিনি জানান, আক্রমণাত্মক ফুটবল খেলতেই দল কিছু ঝুঁকি নিয়েছিল, আর সেই কারণেই একটি গোল হজম করতে হয়েছে। তবে সেই ঝুঁকি বড় ব্যবধানে জয়ের পথ তৈরি করেছে বলে মনে করেন তিনি। ম্যাচে নজর কেড়েছেন জেমি ম্যাকলারেন, যিনি একাই 4টি গোল করে দলের জয়ে বড় ভূমিকা নেন। যদিও এই সাফল্যের কৃতিত্ব তিনি দলের দেশীয় ফুটবলারদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন। তার মতে সতীর্থদের নিখুঁত পাস ও ক্রস না পেলে গোল করা সম্ভব হতো না। 4 ম্যাচে 4 জয়ে 12 পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে মোহনবাগান। যদিও কোচের মতে এখনও দলের উন্নতির অনেক জায়গা রয়েছে। পরের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে সেই দিকেই নজর দিতে চাইছে দল। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের শাটলার লক্ষ্য সেন। এবার তিনি ফাইনালে।
শনিবার কানাডার ভিক্টর লাইকে 21-16, 18-21, 21-15 পয়েন্টে হারিয়েছেন। তার আগে বার্মিংহাম কোয়ার্টার ফাইনালে চীনের লি শিফেংকে সরাসরি গেমে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। মাত্র 45 মিনিটের লড়াইয়ে 21-13, 21-16 ব্যবধানে জিতে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন লক্ষ্য। আক্রমণাত্মক স্ম্যাশ, নিখুঁত প্লেসমেন্ট এবং শক্তিশালী রক্ষণে প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি। প্রথম গেমেই দ্রুত বড় ব্যবধান তৈরি করেন লি শিফেংকে ম্যাচে ফেরার সুযোগ দেননি। দ্বিতীয় গেমে কিছুটা প্রতিরোধ গড়ে উঠলেও শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় জয় নিশ্চিত করেন লক্ষ্য। রবিবার অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন ফাইনাল খেলতে নামবেন এই বাঙালি খেলোয়াড়। আর একটি ম্যাচ জিততে পারলেই তিনি কিংবদন্তি প্রকাশ পাড়ুকন ও পুল্লেলা গোপীচন্দের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই খেতাব জয়ের কৃতিত্ব অর্জন করতে পারেন। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।